হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার প্ল্যানেট চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো আজকে আমরা কোষে দেখি 8-এর 11 দাগের অঙ্কটা করব। আগের দিন আমরা 10 পর্যন্ত অঙ্ক করেছিলাম। বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিটার ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তার মানে আমরা প্রথমে ব্যাসার্ধটা বের করে নেব। এখানে মনে রাখতে হবে ট্যাঙ্কে যতটা জল আছে তার আয়তন, এবং 36 মিনিটে বলছে যে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, তাহলে যতটা জল বেরোচ্ছে 36 মিনিটে তার আয়তন, এই দুটো কিন্তু সমান হবে। তাহলে অঙ্কটা দেখা যাক। প্রথমেই আমরা ধরে নেব ট্যাঙ্কটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা হচ্ছে 8 সেমি, ক্যাপিটাল আর। ট্যাঙ্কটির উচ্চতা 9 মিটার, এবং এই 9 মিটার যেটা বলেছে এটা তোমরা বইতে দেখো, উচ্চতা বলেই দিয়েছে 9 মিটার, এবং এখান থেকে 9 মিটারটাকে আমরা সেমিতে কনভার্ট করে নিচ্ছি। মিটার থেকে সেমি করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, সেজন্য হয়েছে 900 সেমি। এবারে জলপূর্ণ ট্যাঙ্কটির আয়তন বের করব। আয়তনের সূত্রটা সিম্পল, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, এটা আমরা লিখলাম। এবারে যে ছোট পাইপটা ছিল, পাইপের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান সমান 6/2 সমান সমান 3 সেমি। এবারে বইতে দেখো বলছে যে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, ওটা আমরা ধরে নিয়েছি যে ওটা হচ্ছে ছোট পাইপের যে ব্যাসার্ধ তার হচ্ছে 3 সেমি আর উচ্চতা 9 মিটার। এবারে দেখো কি বলছে, 1 মিনিটে পাইপের মধ্যে থাকা জলের উচ্চতা 225 মিটার, আর মিটার থেকে সেমি করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য 22,500 সেমি অ্যান্সার হবে। এরপরে আমরা 1 মিনিটে পাইপ থেকে নির্গত জলের আয়তন বের করব। দেখো আমরা করেছি। 1 মিনিটে পাইপ থেকে নির্গত জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হবে। এবারে 1 মিনিটে যদি এত হয় তাহলে 36 মিনিটে 36 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য 36 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি করেছি। এবং এবারে দুটো আয়তন সমান করব, শর্তানুসারে লিখেছি সেই জন্য। দেখো দুদিক থেকে হচ্ছে পাই আর পাই কেটে যাবে, কেটে আমরা বড় হাতের এইচের মানটা বসিয়ে দিয়েছি, ছোট হাতের আর এর মান বসিয়ে দিয়েছি, আর ছোট হাতের এইচের মানটা বসিয়ে দিয়েছি। এবার আর স্কোয়ার সমান হবে 36 ইন্টু 3 গুণ 3 আর 22,500, তার নিচে 900, দুটো শূন্য কেটেছি, আর 9 দিয়ে 225কে কাটলে 25 হবে অ্যান্সার। তাহলে আর স্কোয়ার সমান 36কে ভেঙে দুটো 6, তারপরে দুটো 3, আর 25কে ভেঙে দুটো 5। তাহলে আর স্কোয়ার সমান কী হবে? দেখো দুটো 6 থেকে একটা 6 হবে, দুটো 3 থেকে একটা 3, আর দুটো 5 থেকে একটা 5 লিখে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন দুদিক থেকে হোল স্কোয়ারটা যদি আমরা তুলে দিই তাহলে আর সমান কত পড়ে থাকবে? 90। তাহলে ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ, সেই জন্য 2 গুণ করা হয়েছে। তাহলে 90 দুগুণে 180 সেমি। এই পর্যন্ত আমাদের অঙ্কটা করলে শেষ হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখব। 12 দাগের কি বলেছে অঙ্কটা দেখো। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। বক্রতলের ক্ষেত্রফল বলছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার মানে এখানে আয়তনটা বের করতে বলছে। আর গুণিটার ওজন কত বলেছে? 9.24 কুইন্টাল। একটু লক্ষ্য রাখবে এখানে কুইন্টাল বলেছে। তারপরে বলছে গুণিটির ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা হিসাব করে লিখি। চলো অঙ্কটা আমরা এবারে করব। ভালো করে মনে রাখবে এখানে ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, সেই জন্য আমরা প্রথমে ব্যাসার্ধ ধরে নেব। 12টা দেখো, ধরি কাঠের গুঁড়ির ব্যাসার্ধ ছোট হাতের আর ডেসিমিটার এবং উচ্চতা ছোট হাতের এইচ ডেসিমিটার। কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র আমরা জানি, লিখে দিয়েছি 2 পাই আর এইচ, আর আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। এবারে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন বইতে বলে দিয়েছে 1.5 কিগ্রা। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার কাঠের ওজন কত হবে? 1.5 দিয়ে গুণ করতে হবে। এত কিগ্রা, এককটা একটু মনে রাখার বিষয়, কিগ্রা। এবারে অঙ্কের ক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল
440 বর্গ ডেসিমিটার। তাহলে 2 পাই আর এইচের সাথে 440টা শর্তানুসারে হবে। আর গুঁড়ির ওজন কত বলেছে? 9.24 কুইন্টাল। এখানে লক্ষ্য রাখবে কুইন্টাল বলেছে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে, করলে কত হবে? কেজিতে চলে আসবে। তাহলে অঙ্কটাতে দেখো প্রথম শর্তানুসারে আমরা কি লিখেছি? 2 পাই আর এইচ সমান 440। আর দ্বিতীয় শর্তানুসারে আমরা যেটা লিখেছি 1.5 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, যেটা আগে বের করা আছে, ওইটার সাথে 9.24 কুইন্টালটা সমান হবে। আর কুইন্টাল ছিল বলে সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে কেজি হয়ে যাবে। এবারে দেখো 1.5টাকে আমরা ডান দিকে লিখেছি, তারপরে পয়েন্ট তুলে যে নিচে 10 আছে সেটা আমরা উপরে বসিয়ে দিয়েছি। আর 9.24 যেটা ছিল 100 দিয়ে গুণ করলে 924 হয়ে যায়। এবার 15 দিয়ে সিম্পল আমরা এটা কাটাকুটি করেছি, তোমরা দেখে নেবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান 616 হলো, এটা 2 নম্বর সমীকরণ নাম দেবো। এবারে 2/1 আমরা করব, করলে কি হবে? ওপরে পাই আর স্কোয়ার এইচ আর নিচে হবে 2 পাই আর এইচ সমান সমান 616/440। এবার এখান থেকে এইচ এইচ কেটেছি, আর আর স্কোয়ার কেটে আর করেছি ওপরে, পাই পাই কেটে দিয়েছি, তাহলে পড়ে থাকবে r/2 সমান সমান, এখানেও দেখো আমরা কেটে দিয়েছি। সহজ কাটাকুটি একটু তোমরা করে নেবে বাড়িতে, বসে করবে ঠান্ডা মাথায়। এবারে 14/10 হবে, তাহলে আর সমান সমান 28/10, আর নিচে 10টাকে যদি আমরা তুলি তাহলে একটা পয়েন্ট 8-এর আগে আসবে। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? আর সমান সমান 2.8। এবারে 1 নম্বর সমীকরণে আর এর মানটা আমরা বসাবো। বসিয়ে দেখো 2 ইন্টু 22/7 ইন্টু 2.8 ইন্টু এইচ করা হয়েছে সমান সমান 440। 7 আর 2.8 কেটে 0.4 করেছি। এবার এইচ সমান হবে 4400, তার নিচে দেখো 2 গুণ 22 গুণ 0.4, পয়েন্ট তুলে নিচে যে 10টা আছে সেটা আমরা উপরে একটা 10 গুণ করে নিয়েছি, তারপর একটা সহজ কাটাকুটি আমরা করেছি দেখো। তাহলে এইচ সমান কত হয়েছে? 25। তাহলে কাঠের গুঁড়ির ব্যাস কত হবে? 2 ইন্টু 2.8 মানে হচ্ছে 5.6 ডেসিমিটার, মানে 2 দিয়ে গুণ করতে হবে। ব্যাস যখনই বলবে আমরা ব্যাসার্ধের সাথে 2 গুণ করে নেব। এবং উচ্চতা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 25 ডেসিমিটার। ঠিক আছে, এই দুটো জানতে চেয়েছিল, আমরা পেয়ে গেলাম। এরপরে নেক্সট অঙ্ক আমরা দেখব 13 দাগের অঙ্ক। কি বলছে? 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটার সমগ্র তরে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে দেখো, 2 মুখ খোলা বলেছে, বহির ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি বলেছে, এখান থেকে বহির ব্যাসার্ধ আমরা বের করে নেব। অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি বলেছে, এখান থেকে আমরা অন্তর্ব্যাসার্ধ পাবো। আর উচ্চতা 14.7 মিটার বলেছে, এখান থেকে উচ্চতা পেয়ে গেছি। এবারে প্রতি বর্গ ডেসিমিটার, এখানে লক্ষ্য রাখবে বর্গ ডেসিমিটার বলেছে, তার মানে এককগুলোকে আমরা সব ডেসিমিটারে কনভার্ট করব। তো এবার আমরা অঙ্কটা দেখে নিই। দেখো একটা ছবি এঁকেছি আমরা। ফার্স্ট 2 মুখ খোলা, তাহলে পাইপটির বহির্ব্যাসার্ধ এটাকে আমরা বড় হাতের আর দিয়ে লিখবো 30/2 সেমি, তার মানে 15 সেমি হবে। আর সেমি থেকে ডেসিমিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে হবে 15/10 ডেসিমিটার। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবে যেটা আমাদের অন্তর্ব্যাস বলে দিয়েছে সেইখান থেকেও অন্তর্ব্যাসার্ধটা আমরা বের করে নেব, এবং এটা ছোট হাতের আর দিয়ে লিখবো। 26/2 হবে 13 সেমি, তাহলে এটা হবে 13/10 ডেসিমিটার। আর উচ্চতা কত বলে দিয়েছে দেখো, যে উচ্চতা ছোট হাতের এইচ সমান সমান 14.7 মিটার, মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, সেই জন্য কি হবে 147 ডেসিমিটার। পয়েন্টটা ডান দিকে এক ঘর সরে যাবে। এবারে দেখো যেহেতু বলেছে 2 মুখ খোলা, তাহলে এক্ষেত্রে এই চোঙটার 3টে তল থাকবে, এবং সেই 3টে তল কি কি হবে সেটা আমরা এবার দেখে নেব। পাইপটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল একটা হবে, সেটা হচ্ছে 2 পাই। এখানে কিন্তু মনে রাখবে যে ক্যাপিটাল আর হবে, তাহলে 2 পাই আর এইচ বর্গ ডেসিমিটার। 2 ইন্টু পাইয়ের মান বসিয়ে দিয়েছি, আর এর মান 15/10, ওটা আমরা বসিয়ে দিলাম। আর 147 এইচের মান সেটাও বসিয়ে দিলাম।
এবারে আমরা সিম্পল একটা কাটাকুটি করেছি, দেখো 15 10 কেটে দিলাম 5 দিয়ে, 7 আর 147 কেটে 21, 2 আর 2 কেটে দিলাম, তাহলে এই তিনটে গুণ করলে কত হবে 1386 বর্গ ডেসিমিটার। এবারে পাইপটির ভেতরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সেটা 2 পাই আর এইচ, এখানে আরটা কিন্তু ছোট হাতের দিতে হবে যেহেতু বলেছে অন্তর ব্যাসার্ধ, ভেতরের মানে অন্তর ব্যাসার্ধ নিতে হবে, সেজন্য ছোট হাতের আর। এখানেও আমরা পাই আর আর এইচ এর মান বসিয়ে দিলাম, বসে একটা কাটাকুটি করেছি এবং এর অ্যান্সারটা আমরা পেলাম কত 1201.2। তোমরা বাড়িতে এই কাটাকুটিটা করে একটু গুণটা করে নিও। এবারে যেহেতু বলেছে ফাঁপা, ফাঁপা চোঙের কী হয়, ওপরে আর নিচে যে দুটো তল থাকে সেই দুটো তলের যেহেতু বলেছে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ, দেখো ছবিতে আমি দেখাচ্ছি, শুধু একটা তলের কথাই তুমি যদি ভাবো তাহলে একটা বড় বৃত্তাকার এঁকেছি আর তার ভেতরে একটা ছোট বৃত্ত এঁকেছি আমরা। এই বড় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্লিয়ার, আমরা লিখি ওইখানে ক্যাপিটাল আর। আর যেটা ভেতরে ছোট বৃত্ত আছে তার ব্যাসার্ধটাও কিন্তু ছোট হাতের আর আমরা লিখ, ঠিক আছে, ছবিটা একটু বুঝে নেবে তাহলে কিন্তু এই অঙ্কটা পেরে যাবে। আমি প্রথমে একটার মানে নিচের দিকটায় তুমি ভাবো যে নিচের দিকে যে বৃত্তাকার বলয়টা রয়েছে তার ক্ষেত্রফলটা কত হবে সেটা আগে দেখে নাও। তাহলে দেখো ছোট হাতের আর হচ্ছে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ আর বড় হাতের আর হচ্ছে বাইরের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যে বলয়টা থাকবে তাহলে তার যে চওড়াটা, তার যে বেধ সেটা কত হবে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। আর তাহলে বলয়টার ক্ষেত্রফল কি হবে, যে বাইরের বৃত্তের ক্ষেত্রফল সেইটা থেকে ভেতরের বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে, তাহলে কি হবে পাই বড় হাতের আর তার স্কয়ার মাইনাস পাই ছোট হাতের আর তার স্কয়ার হবে। ক্লিয়ার। এবারে দুটো বলয় যেহেতু বলা আছে ওখানে, তাহলে কি হবে এক্ষেত্রে 2 গুণ হবে, 2 ইন্টু পাই, দেখো ওখানে কিন্তু পাই কমন নেওয়া হয়েছে, বুঝতে পেরেছ, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এরপরে নিচে একটা সহজ ক্যালকুলেশন আছে, দেখো 2 ইন্টু পাইয়ের মানটা বসিয়ে দেওয়া হয়েছে, পাই মানে কত 22/7 আমরা সবাই জানি, সেখানে বসিয়ে দিলাম, আর যেটা আর বড় হাতের আর ছোট হাতের আর আছে তার মান বসিয়ে দিলাম, এবং নিচে দেখো 100 কাটা হয়েছে তার মানে এগুলো স্কোয়ার করে নেওয়া হয়েছে, 15 স্কোয়ার মানে 225, 10 স্কোয়ার মানে 100 করে লসাগু করেছি, লসাগু করে আমরা যেটা পাচ্ছি দেখো দেখে নেবে তোমরা। এরপরে পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সবগুলো যোগ করতে হবে। এবারে 1 বর্গ ডেসিমিটার প্রলেপ দিতে আলকাতরার প্রলেপ দিতে খরচ হয় 2.25 টাকা, তাই 2.2590.72 বর্গ ডেসিমিটারে আলকাতরার প্রলেপ দিতে হলে 2.25 গুণ করতে হবে, ঠিক আছে। এবারে দেখো একটা সিম্পল ক্যালকুলেশন আছে, পয়েন্ট তুলে নিচে আমরা 100 করে দেবো দুটোতেই, এবারে আমরা 25 দিয়ে কাটবো, কেটে অ্যান্সারটা পেয়ে যাবো, এগুলো তোমরা করে নিও। তাই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে 5829.12 টাকা খরচ হবে। এরপরে আমরা নেক্সট অঙ্ক করব, 14 দাগের অঙ্কটা। একটি দুইমুখ খোলা লোহা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, উচ্চতা 2.5 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার, চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি, চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। বহির্ব্যাস বলেছে তার মানে আমাদের বহির্ব্যাসার্ধ বের করতে হবে, আর লোহা দিয়ে তৈরি যেহেতু বলেছে সেই জন্য আমরা কি করব, ওই যে বলয়টা তার আয়তনটা বের করব। চলো অঙ্কটা করা যাক। ধরি ফাঁপা চোঙটির বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর ডেসিমিটার, ফাঁপা চোঙটির অন্তর্ব্যাসার্ধ স্মল আর সমান 4.6/2, 2 দিয়ে ভাগ করতে হবে, 2.3 ডেসিমিটার হবে।
চোঙটির উচ্চতা 2.8 মিটার, মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য 28 ডেসিমিটার হয়েছে। চোঙটিতে লোহা আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে কতটা লোহা আছে। যে বহির ব্যাসার্ধ নিয়ে যে আয়তনটা হবে সেইটা থেকে অন্তর ব্যাসার্ধ নিয়ে যে আয়তনটা হবে সেটা বাদ দিতে হবে, এবং বাদ দিলে যেটা পাবো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি চোঙটিতে যতটা লোহা আছে তার আয়তন। ক্লিয়ার? তো এখান থেকে দেখো পাই আর এইচ কমন নেওয়া হয়েছে, কমন নিলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পড়ে থাকবে। এখন দেখো বইতে বলে দিয়েছে আয়তনটা কত হবে, সেজন্য আমরা শর্তানুসারে করেছি। পাই এর মান বসিয়ে দিয়েছি, এইচ এর মান বসিয়ে দিয়েছি, ছোটো হাতের আর এর মানটা বসিয়ে দিলাম, আর এখানে 84.48 লিখলাম। পরের লাইনে 22 আর 4টাকে ডান দিকে লিখেছি, এবং আর স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ার হবে সমান সমান এদিকে 48.84 পয়েন্ট তুলে নিচে একটা 100 লিখেছি, 11 দিয়ে কাটাকুটি করেছি, তারপরে দেখো 4 দিয়ে কাটাকুটি করেছি, আর তারপরে 2 দিয়ে 192কে কেটে আমরা কত পাচ্ছি, 96। ক্লিয়ার? তোমরা এই কাটাকুটিটা একটু বাড়িতে ঠান্ডা মাথায় করো, ঠিক আছে? আশা করি তোমরা পারবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে দেখো নিচে আর স্কোয়ার মাইনাস এই 2.3 তার হোল স্কোয়ার করলে কত হবে, আমরা জানি 23 529 হয়, আর যেহেতু একটা পয়েন্ট আছে সেই জন্য দুটো 2.3 গুণ করলে 2 ঘর আগে আসবে, সেই জন্য হবে 5.29 সমান সমান এটা করলে কত হবে, 96কে 100 দিয়ে ভাগ করলে 0.96 হবে। তাহলে আর স্কোয়ার সমান এই মাইনাস 5.29 ওদিকে গেলে প্লাস হবে, তাহলে আর স্কোয়ার সমান যোগ করে 6.25 পেলাম। আর 625 মানে 25 গুণ করলে কত হয়, 625, যেহেতু পয়েন্ট আছে সেই জন্য 2.5 তার স্কোয়ার হবে, তাহলে আর সমান 2.5 পেলাম। তাহলে বইয়ের ব্যাস কত হবে, ব্যাস বলেছে মানে ব্যাসার্ধের সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2-এর সাথে 2.5 গুণ করলে 5 ডেসিমিটার হবে। তাহলে অঙ্কটা এই পর্যন্ত করলে এন্ড হবে।